নমস্কার বন্ধুরা, সুয়েতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। তার জন্য আমি এখানে বাজার থেকে টাটকা দুটো ফুলকপি নিয়ে এসেছি। সেই ফুলকপিগুলি আমি ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিগুলি সমান করে কেটে নেব যাতে সেদ্ধ হতে সুবিধা হয়। এরপরে আমি আলুগুলোকেও কেটে নিচ্ছি। আমি আলুগুলোকে সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে নেব যাতে আলুগুলো সুন্দরভাবে সমানভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে আমি 4 ফালা করে সুন্দর করে সমানভাবে পিস করেছি আলুগুলোর। এইভাবে আমি আরও কয়েকটি আলু কেটে নিয়েছি। এবার আমি বাটা মাছগুলোর মধ্যে একে একে করে নুন, হলুদ দিয়ে ভালোভাবে সুন্দর করে এপিট ওপিট মেখে নেব। ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হলে আমি কড়াইয়ের মধ্যে আগেতে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো আমি নামিয়ে নেব। তারপরে ওই বড়ি ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা বাটা মাছ। আমি এখানে 4 পিস বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর লাল লাল করে বাটা মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। মাছ যত ভাজা ভালো হবে তত খেতেও বেশ সুন্দর স্বাদ লাগবে। আমি বাটা মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এরপর বাটা মাছগুলো আমি নামিয়ে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু ফুলকপি আলু হবে রান্না, ফুলকপিতে একটু তেল বেশি লাগে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা ফুলকপি আর আলুগুলোকে। এবার ফুলকপি আলুটাকে আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে আমি আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার আলুগুলো আর ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে মিক্সিতে পেস্ট করে রাখা আদা, জিরে আর লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি ভালোভাবে কষাবো। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতন চিনি। সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। যে যেরকম ঝোল খাবে সেরকমই জল দিতে পারেন। আমি জল দিয়ে এবার সেদ্ধ করার জন্য ঢাকা চাপা দিয়েছি। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখলাম যে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও ফুটে উঠেছে। দেখুন কী সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম আমি আগের থেকে ভেজে রাখা বড়ি দেওয়ার পর আমি এর মধ্যে শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। শীতের সবজি তো ধনেপাতা দিলে খুব সুন্দর লাগে। গন্ধটা রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব স্বাদের হয়েছিল। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল খেতে অপূর্ব লাগে। তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যাতে ভালো রান্নাগুলি আপনাদের কাছে সবার আগে চলে আসতে পারে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে রান্নাগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আরও সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আমাকে কমেন্টস করবেন। আমি তাহলে রান্না করতে আগ্রহী হব। ধন্যবাদ।